সরাসরি আমাদের কাছে ডাকাতি করে টাকাগুলো হাতিয়ে নিয়ে যায়। 12 কোটি গ্রাহকের টাকা, কত বড় প্রতারণা। এই টাকাগুলো বিদেশে পাচার করছে। এটা আসলেই দুরন্ত চাঁদাবাজি। আমার টাকা দিয়ে আমি মিনিট কিনছি, সেখানে তার কোন অধিকার সে আমাকে এখানে মেয়াদ দিয়ে দেবে? তার তো কোনো অধিকার নাই। আমার টাকা দিয়ে মিনিট কিনবো, সিমও আমার, মোবাইল আমার। এসব নামদারি গ্রামীণ ফোন বলেন আর অন্যান্য সিম কোম্পানি বলেন, এরা কিন্তু দিনে দুপুরে ডাকাতি করছে। সরাসরি আমাদের কাছে ডাকাতি করে টাকাগুলো হাতিয়ে নিয়ে যায়। 6 সেপ্টেম্বর আমার মোবাইল থেকে আমার 30 জিবি চলে গেল। এটা কত বড় ধরনের প্রতারণা। এই ধরনের লুটতরাজ বন্ধে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এই 12 কোটি গ্রাহককে যে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ হচ্ছে, তা থেকে আমাদেরকে নিষ্কৃতি দিবেন বলে আমরা আশাবাদী। 12 কোটি মানুষের প্রাণের দাবি। এই দাবিটি হচ্ছে এই 12 কোটি গ্রাহক, তাদের অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে, তাদের সাথে প্রতারণা করা হচ্ছে, তাদের তারা হক থেকে বঞ্চিত হচ্ছে। এই সিম কোম্পানির মেয়াদ অবশ্যই উঠতে হবে, মেয়াদ থাকতে পারবে না। সেই সাথে আমাদের 12 কোটি গ্রাহকের, সেই যে 12 কোটি গ্রাহকের কথা তাদের মাথায় রাখতে হবে। বিশেষ করে এই যে সিমের যে 50 জিবি তারা 1 সপ্তাহের জন্য নেয় 200 টাকা, আবার এই 50 জিবি আবার 1 মাসের জন্য নেয় তারা 700 টাকা। আপনি ব্যবধানটা দেখেন। আমরা কেন এই এরকম কেন বৈষম্যের শিকার হবো? আমরা 599 টাকা দিয়ে 1 মাস ব্যাপী 50 জিবির একটা প্যাকেজ কিনলাম। পুরো মাসের মধ্যে আমি এই 50 জিবি ব্যবহার করতে পারলাম না। হয়তো আমি 10 জিবি বা 20 জিবি ব্যবহার করলাম। এখন আমার মোবাইলে থেকে গেল 30 জিবি। এখন এই 30 জিবিটা আমি ব্যবহার করতে পারলাম না। এখন ওনারা হয়তো, আমি বললাম আজকে 8 আগস্ট, 8 সেপ্টেম্বরের আগে 2 দিন আগে 6 সেপ্টেম্বর আমার এই 30 জিবিটা হঠাৎ করে মোবাইলে নাই হয়ে যায়। আমার এই 30 জিবি প্রায় 600 টাকা দিয়ে আমি কিনলাম 50 জিবি, আমি 20 জিবি ব্যবহার করলাম। এখন 30 জিবি থাকলো, অর্থাৎ আমার মোবাইলে প্রায় 400 টাকার থেকেই গেল। এখন আমার এই জায়গাটা সিম কোম্পানি মেয়াদের নামে আত্মসাৎ করলো। আমি যদি 1 বস্তা চাল কিনি, চালের দোকানদার কি বলবে যে আপনার 1 সপ্তাহের মধ্যে খেয়ে শেষ করতে হবে? তাহলে সিম কোম্পানিগুলোকে মেয়াদ দিয়ে দেয়। আমি 500 টাকার এমবি বললাম যে এত দিনে 15 দিনের মধ্যে আপনাকে শেষ করতে হবে। এটা তো অন্যায়, অবিচার। এটা আসলেই দুরন্ত চাঁদাবাজি। আমাদেরকে টকিয়ে টাকাগুলো নিয়ে যাচ্ছে। ডেইলি প্রতিদিন আমাদের কোনো না কোনো কারণে আমরা ইন্টারনেট ব্যবহার করতে হয়, আমাদের নেট ব্যবহার করতে হয়। সুতরাং এটা আমাদের অতীব প্রয়োজনীয় বিষয়। এটা আমাদেরকে অবশ্যই সরকারকে মাথায় রাখতে হবে। আমরা আজ স্থানীয় তাহের ভাইয়ের নেতৃত্বে আমরা প্রয়োজন হলে আমরা কঠোর থেকে কঠোরতর আন্দোলন করবো। আমাদের 10 তারিখে প্রোগ্রাম আছে, তাহের ভাই নেতৃত্বে আমাদের প্রোগ্রাম আছে। তাহের ভাই সিলেটের সারা বাংলাদেশের মানুষের যুবদের নেতৃত্ব দিচ্ছেন। সেই তাহের ভাই নেতৃত্বে আমরা প্রয়োজন হলে আমরা আরও যুগোপযোগী আন্দোলন করে তুলবো। কিন্তু আমরা এই দাবি আদায় করে তারপরে মাঠ ছাড়বো ইনশাল্লাহ।